বামদের দ্বারা শাহবাগে তারা এক মব ক্রিয়েট করেছিল। এই স্বাধীন বাংলাদেশে প্রথম মবতন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। আমরা সেদিন দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোনো বিচার মানি না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের মদতপুষ্ট সকল মিডিয়াগুলোকে এখানে নিয়ে এসে ফুলে ফেপে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আবার সেই আইন পাল্টিয়ে যার রায় দেওয়া হয়েছে, ইতিহাসে এক বিরল ঘটনা ঘটিয়ে আবার সেই মানুষকেই ফাঁসির রায় দেওয়া হয়েছিল। অন্যায়ভাবে একের পর এক ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। তখন শাহবাগে বসে বাম নাস্তিক ব্লগাররা তারা একে একে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট ক্রিয়েট করা, মাদকের অভয়ারণ্য তৈরি করা, নারী পুরুষ ফ্রি মিক্সিং করার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে, সমাজ কাঠামোকে তারা কলুষিত করে তুলেছিল। সেখানে ব্লগাররা একের পর এক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কুরুচিপূর্ণ তার পরিবারের নামে ন্যাক্কারজনক শব্দ তারা ব্যবহার করেছিল। সরকার তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার। এই ফাঁসিবাদ সরকার তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। দেশের জনগণ তখন ফুঁসে উঠে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণজাগরণ গড়ে তুলেছিল।